হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। সুস্মিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর নতুনদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর আমি আজকে করছি দেখো মসুরির ডালের ডিম চচ্চড়ি। আর আমি তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রামের থেকে একটু বেশি হবে মসুরির ডাল। আর আমি মসুরির ডালের এই অতি সিম্পল একটি রেসিপি করব, কিন্তু খেতে অসাধারণ লাগে, দুর্দান্ত লাগে। তারপর আমি দেখো মসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ফ্রেশ জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। আর কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার দেখো ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু খুব ভালো ছিল, ওই জন্য এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মুসুরি ডালের ডিম চচ্চড়ি করার জন্য এবার আমি মশলাতে নিয়ে নিয়েছি। দেখো আমি গ্যাসটা প্রথমে বন্ধ করে দিচ্ছি। আর আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ কুচি, একটা রসুন ছিলে নিয়েছি, তারপরে গরম মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আর আদা কুচি। আর আমি নিয়ে নিয়েছি সঙ্গে 2টো ডিম। আর এই ডিম দুটোতেই কিন্তু পরিবারের সবাই খুশি হয়ে যাবে, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এই রেসিপিটি যদি পাতে থাকে। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত দিয়ে, রুটি বা পরোটা, লুচির সঙ্গে খাওয়া যেতে পারে, খুব ভালো লাগবে। তারপরে আমি দেখো কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু জিরে। এবার আমি দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে 3টে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর আদা কুচি। এবার আমি এটাকে 50%-এর মতো লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি সেই 2টো ডিম দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো লবণ। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার আমি ধনের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে কিন্তু এভাবে আমি ডিমটাকে ঝুরি করে নেব। আস্তে আস্তে গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি সুন্দর করে ডিমটাকে ফ্রাই করে নেব। এইভাবে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে দেব। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার একদম পারফেক্টভাবে কিন্তু ডিম ফ্রাইটা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা। সবগুলো ডাল দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। গ্যাসটাকে হাই করে কিন্তু 2-3 মিনিটের মতো ভালো করে আমি এইভাবে ফুটিয়ে নেব, একটু নাড়াচাড়া করে দেব। একদম পারফেক্টভাবে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে মসুরির ডালের ডিম চচ্চড়ি। দেখো কতটা লোভনীয় হয়েছে। তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো কেমন হয়েছে আমার মসুরি ডালের ডিম চচ্চড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে, সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে। আর বারবার বলে দিচ্ছি, সবাই কিন্তু খুশি হয়ে যাবে এই রেসিপিটি যদি থাকে বা পায়। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, বেল আইকন প্রেস করতে ভুলবে না। তো সর্বপ্রথমে পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কাছে। দেখো কতটা পরিমাণে
গাঢ় হয়েছে আর কতটা পরিমাণে সুন্দর লাগছে। আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে, আর সেন্টটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো দেখো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। লাভ ইউ অল, টাটা।